সো ইন্টেলিজেন্স আইডি আলটিমেটের আমাদের ফ্রি ভার্সন লাগবে, কারণ এটা তো আমরা এত টাকাতে কিনতে পারবো না অবশ্যই, বাট যারা বড় লোক আছেন তারা কিনতে পারেন। ইন্ডিভিজুয়ালি এটার দাম মাত্র $169 পার মান্থ। তো এটা যদি মনে করেন কিনতে চান কিনতে পারেন আর কি। আর আর না হলে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে আর কি। কোথায় জেটব্রেন্স? হ্যাঁ, উইন্ডোজ হলে পরে পাইরেট ইউজ করতে পারেন, বাট এটা তো ফ্রি দিচ্ছে, পাইরেট করার কি দরকার? জেটব্রেন্স এডুকেশনাল লাইসেন্স বলতে একটা লিংক আছে, এখানে যে যদি আপনারা অ্যাপ্লাই নয় ক্লিক করেন, এগুলো আবার কি জিনিস? আরে আমি তো রোবট হয়ে গেছি মনে হচ্ছে। আরেকটা হ্যাট কোথায়? এই হ্যাটও কি হ্যাট? হ্যাঁ, জান শিওর। যা গবেষণার রোবট না, যাই হোক আমাদের এখানে আসতে হবে। এই পেজে আসার পরে এখানে আই এম স্টুডেন্ট দিয়ে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে আর কি। ফিল আপ করলে আগে মহলে লাইসেন্স পাবে, যে লাইসেন্সটা আপনাদের ইন্টেলিজেন্স আইডিয়াটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে ডাউনলোড করতে কিন্তু অলরেডি জানেনই, জাস্ট নেক্সট ডাউনলোড করে যাবেন। এইখানে একটা অপশন আছে ম্যানেজ লাইসেন্স, বা লগ ইন করতে বলতে, তখন এখানে এসে লগ ইন মানে আপনি আপনার আইডি দিয়ে লগ ইন করলে এটা আপনার নামে লাইসেন্স হয়ে যাবে। তো হ্যাঁ, আমাদের টিকিটটা সব কিছুতেই আর্টিফিশিয়াল ইউজ করা। তো আশা করা যায় এটা নিয়ে কোনো প্রবলেম হবে না, তো বাসায় গিয়ে এটা ইনস্টল করে ফেলবেন। আমি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করতেছি অ্যাডভান্স জাভা নামে। নতুন একটা প্রজেক্ট তৈরি করতে হয়, আপনার মনে আছে নিউ প্রজেক্ট ক্লিক করতে হয় আর কি। তো সবাই সবার প্রজেক্ট ওপেন করেন, দেখেন আইডিয়া আছে সবার কাছে। তো লাস্ট ক্লাসে বুঝলাম যে আপনারা নিজেদের মতন একটা চয়েস করে ফেলবেন, যে ভিত্তিতে আপনারা বসবেন সেটাতে করবেন, পরবর্তীতে সেটা থেকে সুন্দর হবে। আমাকে গিফট করতে স্যার? ওকে, মনে করেন আবার দিয়ে যাওয়ার জন্য, নাহলে আবার দেখা গেল নিয়ে চলে গেছে। তো সবার আইডিয়া পাওয়া গেছে সবার পিসিতে? এমন কেউ আছেন প্রবলেম আছে পিসিতে? ওকে, গুড। তো সবার এরকম একটা উইন্ডো আসছে, তো নিউ প্রজেক্টে ক্লিক করি। নিউ প্রজেক্ট। তো এখানে অনেকগুলো অপশন আছে, কোনটাতে ক্লিক করতে হইতো? মনে করেন একটা কনসোল অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, তখন
নরমালি আমাদের নিউ প্রজেক্টে ক্লিক করতে হতো, যেটা বাই ডিফল্ট সিলেক্টেড অবস্থায় থাকে। কিন্তু অন্যটা যদি আমরা জাভা এফএক্স প্রজেক্ট বানাইতে চাইতাম, তখন আমাদের জাভা এফএক্স এ সিলেক্ট করতে হতো। তো আজকে আমরা একটা নর্মাল কনসোল বেস অ্যাপ্লিকেশন বানাইতে যাচ্ছি আর কি। অ্যাপ্লিকেশন বলতে একটা হ্যালো ওয়ার্ল্ড সামথিং একটা কিছু বানাইতে যাচ্ছি, করতে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমাদের এই নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ওকে, তো ডান পাশে হচ্ছে নেম, আনটাইটেলড। তো এখানে আনটাইটেলড এর জায়গায় কি হবে? হ্যালো অ্যাডভান্স জাভা, হ্যালো এজে। আগে আমরা হ্যালো জাভা দিয়েছিলাম, এখন আমরা হ্যালো অ্যাডভান্স জাভা দিচ্ছি। ওকে, কারো কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? গুড। তো লোকেশন, লোকেশন আপনাদের কোন একটা ডিরেক্টরি সিলেক্ট করে রাখেন, যে ডিরেক্টরিটা লুকায় রাখেন, কেউ যাতে ডিলিট করে না দেয়। ঠিক আছে, দেখা গেল কষ্ট করে করছেন, পরে আর খুঁজে পাচ্ছেন না। আসতেছি। তো আমি ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার তৈরি করে রাখছি। তো অ্যাডভান্স জাভাতে সিলেক্ট করলাম, ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি জাভা, বিল সিস্টেম ইন্টেলিজে। মনে আছে আমাদের বিল সিস্টেম কি? ইন্টেলিজে, ম্যাভেন এন্ড গ্রেডেল। এই বিল সিস্টেমটা কি ছিল আমাদের, মনে পড়ে? বিল সিস্টেম, এই যে বিল সিস্টেম, ম্যাভেন কখন ছিল? আর কনসোল অ্যাপ্লিকেশনের সময়? তো কেন ম্যাভেন সিলেক্ট করছিলাম? এনিওয়ান? ইয়াটা কি? হুম, হুম, সামথিং লাইক দ্যাট। ওকে, এনিওয়ান? আর কেউ? মনে করেন লিজা হচ্ছে খিচুড়ি রান্না করবে, ঠিক আছে? এখন খিচুড়ি রান্না করার জন্য তার নিজের কাছে চাল এবং ডাল আছে, কিন্তু মশলা নেই। সে কোথায় যাবে? বাজারে যাবে, মানে স্বপ্নতে যাবে, আগরতে যাবে, অথবা যে কোনো জায়গায় যাবে, যে কোনো একটা সুপার শপ হোক, মুদির দোকান হোক, যাবে। তো দোকানে যাবে। এই দোকানগুলাই হইতেছে আমাদের নেবেন না রেপোজিটরি। ঠিক আছে, যে সুপার শপ আর কি, যে কোথায় গেলে আমি জিনিসগুলা পাবো। সে তো তখন একটা চয়েস করলো, যে আমি স্বপ্নতে গেলাম, স্বপ্নতে যাওয়ার পরে সে কোন একটা আইটেম চয়েস করলো আর কি, যে আমি এই জিনিস নিতে পারতেছি। এখন স্বপ্নতে সব আইটেম নাও থাকতে পারে, রাইট? আবার আগরতে গেলে সিলভার রাইট আইটেম থাকতে পারে। তো এই যে আমরা বলতেছি যে আমাদের কোন একটা প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি, এই প্রজেক্টে এক্সটার্নাল কিছু ডিপেন্ডেন্সি থাকতে পারে। যেমন জাভাতে বেসিক কিছু ডিপেন্ডেন্সি দেওয়াই থাকে, বিল্ট ইন ফাংশনালিটিস থাকে, কিন্তু সবকটা তো আমাদের নাও অ্যাভেলেবল থাকতে পারে। যেমন আমাদের অনেক প্রজেক্টে ফন্ট অসাম লাগে, আমরা ইউজ করছিলাম, আপনাদের মনে পড়ে কিনা প্রজেক্ট করার সময়। তো তখন আমরা ফন্ট অসাম ইউজ করছিলাম, যেটা জাভার বিল্ট ইন কোনো পার্ট না, সেটা থার্ড পার্টি একটা মানুষ বানায় রাখছে, তার জিনিসটা আমরা ব্যবহার করতে চাচ্ছি। সে কোথায় রাখছে তার প্রজেক্টটা? সে ম্যাভেনে রাখছে। দ্যাটস ওয়াই আমরা ম্যাভেনটা সিলেক্ট করতেছি, যে আমরা যখন কোনো ডিপেন্ডেন্সি আমাদের প্রয়োজন, কারো কোনো লাইব্রেরি আমরা ব্যবহার করতে চাই, তখন এই লাইব্রেরিটা ম্যাভেন থেকে ডাউনলোড হয়ে আমাদের কাছে আসে। দ্যাটস ওয়াই আমরা এখানে ম্যাভেন সিলেক্ট করছি, করতাম আর কি। তো যদি আমরা গ্রেডেল সিলেক্ট করতাম, জিনিসটা সেমই হইতো, সেটা গ্রেডেল থেকে নিয়ে আসতো অ্যাকচুয়ালি। ঠিক আছে। তো যেহেতু এটা কনসোল বেস অ্যাপ্লিকেশন, আপনারা চাই আমাদের এক্সটার্নাল কোনো লাইব্রেরি আমরা আনবো বলে মনে হয় না। দ্যাটস ওয়াই আসলে এইসব ম্যাভেন বা গেটের কাছে যায়নি, যে না আমার কাছে সবই আছে, এটা শুধু ভাত রান্না করবে, এর মধ্যে কিছুই রাখার দরকার নেই। ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা বিল্ট ইন যা আছে সেটা ইউজ করতে চাচ্ছি, দ্যাট মিনস ইন্টেলিজেন্ট। ক্লিয়ার? সিস্টেম মনে পড়ছে? ওকে। জেডিকে, জেডিকে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট, যেটা হচ্ছে কোন ভার্সনে আমরা কোড করব। আমরা যখন কোড করছিলাম, আপনারা কোড করছেন কততম ভার্সনে? 18? হ্যাঁ, হ্যাঁ। না ঠিক আছে, সমস্যা নেই, আছে তো। এখানে লোকেশন সিলেক্ট করে দেন। এটা জাভা, আপনার লেটেস্ট জাভা মানে লেটেস্ট আইডি করতেছেন, লেটেস্ট আইডিতে এরকমই দেখায়। করে তো, লেখেন। তাহলে পিসে রেজিস্টার দেন।
ওকে, সো আমরা এইটার ক্ষেত্রে 21 ভার্সন ইউজ করতে পারি আপাতত। ইন ফিউচারে যখন আমরা কোনো একটা প্রজেক্ট করব তখন ওই প্রজেক্ট অনুযায়ী ভার্সন সিলেক্ট করে নিব। তো আমাদের কেয়ারফুল থাকতে হবে ভার্সন চয়েসের ক্ষেত্রে, যে যেই ভার্সন আমরা সিলেক্ট করব ওই প্রজেক্টের জন্য ওই ভার্সনটা ফিক্স হয়ে যাবে, ওই ভার্সনে কোড করতে হবে। আপনি যদি প্রজেক্টটাকে অন্য কোনো কিছুতে নিয়ে যান ওই ভার্সনেই আপনার প্রজেক্টটা রান করতে হবে। আপনি যদি অন্য কোনো একটা থ্রেডের কোড কপি করে নিয়ে আসেন ওই ভার্সনের কোডই কপি করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো কপি করার আগে জিজ্ঞেস করে নেবেন যে আপনার ভার্সন কত। ঠিক আছে, কনফার্ম হয়ে নেবেন। ওকে, তো আজকে আমরা 21 ইউজ করে দেখি। এখানে অনেকগুলো ভার্সন আছে, সো 21টা সিলেক্ট করতে পারি। যাদের ডাউনলোড করা নাই, সো ডাউনলোড যেদিকে দিয়ে এখান থেকে আপনারা অলরেডি জানেন যে ভার্সন সিলেক্ট করতে হয়। ভার্সন সিলেক্ট করার পরে এখান থেকে ভেন্ডর সিলেক্ট করতে হয় যে কোন ভেন্ডর থেকে নিতে চাই। ওরাকল বাই ডিফল্ট থাকে, ডাউনলোডে দিলে ডাউনলোড অটোমেটিক হয়ে যায় আর কি। তো ডাউনলোড যেদিকে দিতে হবে। ওকে দেন, আচ্ছা তো ওপেন টুই, সমস্যা নেই, থাকুক। যেটা অ্যাভেলেবল আছে সেটা দিয়ে করতে পারেন, সমস্যা নেই। যেটা অ্যাভেলেবল আছে সেটা দিয়ে করেন। 21 থাকুক, হ্যাঁ করেন। আপনি কি লগ আউট করে দিচ্ছেন? লগ ইন ছিল। এটা যুবরাজ ভাইয়ের সাথে মানে লাইভ এসেসিতে কথা বলতে হবে, আপনি দেখতে পারেন লাইভ এসেসিতে আছে কিনা, তারা ঠিক করে দেবে। আর কারো কিছুতে এরকম আছে বা অন্য কিছুতে বসেন, অন্য কিছুতে বসতে পারে, হয়তো পাইতে পারে। তো আপাতত যার যে পার্সন আছে 23, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। যেটা অ্যাভেলেবল আছে সেটা ইউজ করেন। ও আচ্ছা, হইতে পারে, অন্য কিছুতে বসতে পারেন। ওকে, তারপরে পার্ট হচ্ছে অ্যাড স্যাম্পল কোড। এইটা যদি আমরা সিলেক্ট করি, সে একটা ক্লাসের মধ্যে একটা মেইন ফাংশন লিখে দিবে, মানে কিছু পার্ট লিখে দিবে যেটা আমাদের হেল্প হবে আর কি, কিছু কোড লিখতে হবে আর কি। তো এটা সিলেক্ট রাখতে পারেন। আর জেনারেট কোড উইথ অনবোর্ডিং টিপস এটা আনচেক করে রাখতে পারেন, কারণ আমাদের টিপস এর কোনো প্রয়োজন নাই, রাইট? যাদের টিপস এর প্রয়োজন আছে তারা চেক করতে পারেন আর কি। ওকে, সো দেন হচ্ছে নেক্সট ক্রিয়েট। ক্রিয়েট দিলে আমাদের একটা হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট তৈরি হবে, হোপ তো। তো এরকম একটা ইয়ে ক্লাস আসার কথা, আপনাদের একটা মেইন মেথড থাকার কথা, যেটার উপর একটা রান অপশন আছে, যে রান আইকনে ক্লিক করলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট হবে। সবার হ্যালো ওয়ার্ল্ড আসছে? তো আমাদের মনে পড়ে কিনা যে আমাদের প্রত্যেকটা জাভা প্রজেক্টের ক্ষেত্রে একটা মেথড অবশ্যই থাকবে, যেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, যেখান থেকে আমাদের প্রজেক্টটি স্টার্ট হবে। ক্লিয়ার সবার? তো সবার হ্যালো ওয়ার্ল্ড আসছে? ওকে, গুড। তো বলেন দেখি এখানে আমাদের কয়টা ক্লাস আছে? একটা। কি নাম ক্লাসের? মেইন ক্লাস। তো মেইন ক্লাসে কয়টা মেথড আছে? একটাই মেথড আছে, গুড। ওকে, এখন ধরেন আমরা একটা ক্লাস তৈরি করতে চাচ্ছি, কিভাবে তৈরি করতে পারি? সোর্স ফোল্ডারে রাইট ক্লিক করতে হবে, নিউ জাভা ক্লাস। এখন রাইট, এখন আমাদের একটা ক্লাসের নাম দিতে হবে, যে ক্লাসের নামটা হচ্ছে কার। আমাদের কারের কথা মনে আছে? আমরা একটা গাড়ি তৈরি করতেছিলাম, আমরা সেই গাড়িটা আরেকবার তৈরি করব। সো আমাদের
সুবাতা বলছে কারের কার অলওয়েজ সরি সি অলওয়েজ ক্যাপিটাল দিয়ে শুরু হবে, মানে ফার্স্ট ক্যারেক্টার অলওয়েজ ক্যাপিটাল দিয়ে শুরু হবে। মনে আছে আশা করা যায় সবার। যদি মাল্টিপল ওয়ার্ড হয় সেই ক্ষেত্রে কোনো স্পেস ইউজ করা যাবে না, প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে। তো আপনারা অ্যাডভান্স জাভা কোর্স করতেছেন, আশা করা যায় এই ভুলটা কেউ করবেন না। ঠিক আছে। কার, তো একটা কার, এখন এই কারের কিছু বৈশিষ্ট্য আছে, রাইট? এখন এই বৈশিষ্ট্যগুলো আমাদের দিতে হবে, যে বৈশিষ্ট্যগুলোকে আমরা বলতেছিলাম কি নাম জাভার ভাষায় বৈশিষ্ট্যগুলোর? অ্যাট্রিবিউট। তো একটা অ্যাট্রিবিউটের নাম দেই। তো আমাদের গাড়ির তিনটা বৈশিষ্ট্য আছে, একটা মডেল, একটা ইয়ার, একটা ফুয়েল। আরো অনেক বৈশিষ্ট্য থাকতে পারে, বাট আমরা আপাতত এই তিনটা বৈশিষ্ট্য সিলেক্ট করলাম। হ্যাঁ, বৈশাখ ঠিক করে নিয়ে কিছু করে ধরেছি, বা যে কোনো ল্যাবরেশনকে বললে ঠিক করে দিবে। ক্লাস তৈরি করেন। তো এটা আমাদের খুবই সিম্পল একটা ক্লাস। এই ক্লাসে একটা জিনিস মিসিং আছে, কি সেটা? এক্সেস মডিফায়ার, রাইট। এক্সেস মডিফায়ার হচ্ছে পারফেক্ট ওয়ার্ড। এক্সেস মডিফায়ার কি, এটা কাজ কি, কেন পাবলিক প্রাইভেট দিছিলাম? কেন এটার প্রয়োজন পড়তেছে? বুঝছে সুবাতা? তার আগে আমরা একটা অবজেক্ট তৈরি করে আসি, ঠিক আছে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। একটা অবজেক্ট কিভাবে তৈরি করে? আমাদের ক্লাসের নেম, তারপর একটা ভ্যারিয়েবলের নাম ইকুয়াল টু, এই যে আমরা একটা প্যারেনথেসিস দিলাম, ঠিক আছে, এই পার্টটা কি? কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কয় প্রকার, কি কি? প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। এটা কোন কনস্ট্রাক্টর? ডিফল্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর বাই ডিফল্ট দেওয়া থাকে, যদি না আমরা পাকতামি করে মডিফিকেশন করি, রাইট? যদি আমরা নিজেরা কোনো কিছু তৈরি করতে চাই, আমাদেরকে কিছু কনস্ট্রাক্টর লিখি, তখন আর ডিফল্ট কনস্ট্রাক্টর কাজ করবে না, তখন ডিফল্ট কনস্ট্রাক্টরটা আমাদের লিখে নিতে হবে। মনে আছে? ওকে। তো আমাদের কার একটা তৈরি করলাম, কিন্তু এই কারের কোনো মডেল আছে, কোনো ইয়ার আছে, কোনো ফুয়েল আছে? নাই। তো কিভাবে সেট করতে পারি? সিয়ান ডট মডেল, তো আমাদের কার ক্লাসের
একটা অবজেক্ট তৈরি করা হয়েছে, অবজেক্টের তিনটা অ্যাট্রিবিউটের ভ্যালু বসানো হয়েছে, টয় ট্যালেন্ট, ইয়ার 2010 এন্ড ফুয়েল 50। ওকে, কার কোনো কনফিউশন এতটুকু পর্যন্ত? তো যদি এখন এটাকে প্রিন্ট করতে চাই, আমাদের সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর শর্টকাট কি? এস আউট। তো আমরা যদি এস আউট লিখি, প্রিন্টটা চলে আসবে। তো আমরা যদি প্রিন্ট করতে চাই সি1 ডট মডেল, আমরা কনকেট করে প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করতে পারি। সবার আউটপুট আসছে? এতটুকু তো কারো কোনো প্রবলেম? আসছে। ওকে, আপনার ইয়ারের ইন্টিজার রাখেন নাই, দেখি কারে যান, লেখেন ইন্টিজার ইয়ার ডাবল ফেল, এন্টার দেন। সেমিকোলন দিচ্ছেন, সেমিকোলন দেন নাই, কোলন দিচ্ছেন, এন্টার ইন্টিজার ইয়ার, শেষ। এটা সেমিকোলন দেন। ডাবল ওয়েল। এখন মেইনে যান, ওইখানে ওই যে 2010 লিখছেন স্ট্রিং এ, ওইটা জাস্ট প্লেন 2010 লেখেন, স্ট্রিং এ না। আপনারা দুজন হচ্ছে, আপনার নাম কি? লিজা, রিজা নাকি লিজা? রিজা আর রিজা, আর আপনার জন্য রিখা, রিজা রিখা। ওকে, আপনি ধরতে পারতেছেন? প্রবলেম হলে বললেন। হ্যাঁ বলেন। ওকে, ওকে। সো ভালো ইউজার, ভালো ইনপুট দিচ্ছে, টয়টা এলিয়ন 2010, কেউ বিএমডব্লিউ দিচ্ছেন, ফাইন, ঠিক আছে। কিন্তু যারা ভদ্র ইউজার না আর কি, তারা কি করবে? এখানে -50 অ্যান্সার দিতেই পারে, রাইট? তো যদি -50 দেওয়া হয়, সেক্ষেত্রে কি হবে? আমরা যদি রান করি, তখন আমাদের ফুয়েল -50 হয়ে যাবে। কিন্তু এটা তো হওয়া উচিত না। কেউ কি বলবে যে আমার গাড়িতে -50 লিটার ফুয়েল আছে? এটা তো বলবে না, রাইট? তো এটা অ্যাসাইন হওয়া উচিত না, যেটা হওয়া পসিবল না, ইউজ কেস না, সেটা আমাদের সিস্টেমেও ঢুকতে পারা উচিত না। ডেটাটা ইনভ্যালিড ডেটা, যেটা আমাদের সিস্টেমে ঢুকতেছে। তো এইটা প্রিভেনশন কিভাবে করতে পারি? এনক্যাপসুলেশন করে আমাদের এই যে ভ্যালুটা, ফুয়েল ভ্যালুটা, যেহেতু আমরা চাচ্ছি না এখানে উল্টাপাল্টা ভ্যালু আসতেছে, আমাদের এখানে একটু সিকিউরিটি গার্ড বসাইতে হবে, যে প্রত্যেকটা ভ্যালু চেক করবে, চেক করে করে ভ্যালুটাকে অ্যাসাইন করবে। ওকে, সো আমাদের এই যে কার, এই কারটাকে আমাদের প্রাইভেট করে দিতে হবে। এটা মিন্স যে আমরা একটা সিকিউরিটি গার্ড অ্যাসাইন করছি, যে এইটার ডাইরেক্ট মানে ফুয়েলের ডাইরেক্ট এক্সেস বন্ধ করে দিচ্ছে। এই প্রাইভেটটাই হচ্ছে আমাদের এক্সেস মডিফায়ার। সো প্রাইভেট দেওয়ার কারণে আমাদের এই ভ্যালুটাতে আর ডাইরেক্টলি অ্যাসাইন হবে না। এই ফুয়েল ভ্যালুতে দেখেন, এই ফুয়েলটা এখন রেড কালার হয়ে গেছে, মানে এটা ডাইরেক্টলি অ্যাসাইন করা যাচ্ছে না। তো অ্যাসাইন করতে গেলে আমাদের
একটা মেথডের মাধ্যমে দেওয়া লাগতো, যেটা ছিল আমরা সেটার মেথড নামে জানতাম, যে আমরা সেট করতে গেলে একটা মেথড ইউজ করি যেটা সেটার মেথড। সেটার মেথডে আমরা ভ্যালু দিয়ে দিতাম, সে একটা ইফ লজিক বা আমরা যে লজিক দিতে চাই সেই লজিক দিয়ে সেটারটা লিখতাম। সিমিলারলি যেহেতু আমার গেট করার প্রয়োজন হতে পারে, ডেটাটা গেট দেখানোর প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে আমরা গেটার ইউজ করতাম। এটাকে আমরা বলতেছিলাম গেটার অ্যান্ড সেটার। সো গেটার এবং সেটার লেখার একটা শর্টকাট আছে, কি ছিল সেটা? অল্টার ইনসার্ট। এখানে গেটার এন্ড সেটার দিতে পারি সিলেক্ট করে, এটা কন্ট্রোল দিয়ে পুরোটা সিলেক্ট করে ওকে দিলে সব কটার জন্য আমাদের গেটার সেটার দিয়ে দিবে। বাকিগুলোর জন্য প্রাইভেট দেওয়া উচিত অবশ্যই, এটা আমরা দেই নাই। এই হচ্ছে আমাদের গেটার এন্ড সেটার। অল্টার ইনসার্ট, অল্টার ইনসার্ট দিয়ে গেটার সেটার সিলেক্ট করতে হবে, তারপর কন্ট্রোল দিয়ে ওকে দিতে হবে, তাহলে সবকটা ভ্যারিয়েবলের জন্যই আমাদের গেটার সেটার চলে আসবে। অল্টার ইনসার্ট, পি ছোট হাতের, কন্ট্রোল করে কল করে করতে হয়। সো এতটুকু ওকে সবার। সো আমরা যদি চাই আমরা এখানে ভ্যালিডেশন অ্যাড করতে পারি, এই যে এইখানে আমরা চাইলে আর যে একটা ইফ লজিক লিখতে পারি, ইফ ফুয়েল গ্রেটার দেন 0, দেন হচ্ছে দিস ডট ফুয়েল। তো এই লজিকটা লেখার জন্য বেসিক্যালি আমরা গিটার সেটার ইউজ করতেছি। তো এই মেথডটা আমাদের চেক করতেছে যে ফুয়েলের যে অ্যামাউন্টটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেটা ভ্যালিড কিনা, যদি ভ্যালিড হয় সেট করা হচ্ছে, আদারওয়াইজ এটাকে একটা এরর মেসেজ দিচ্ছে। বলেন। হ্যাঁ ওটাতে আসতেছে, মেইনে যান, দেখি প্রবলেম দেখানো তো উচিত। কাজে যান দেখি, নিচে দিকে স্ক্রল করেন, আপনি ফুয়েলের জন্য লিখছেন তো, ফুয়েল সেট ফুয়েল, দেখি মেইনে যান।
এইটা কোথাও ইউজ করছেন? বলতে পারতেছি না, দেখানো উচিত। আরেকবার রান করে দেখেন, দেখাই কিনা কম্পাইল করার পরে। এটা কে দিতে হবে, লাস্টের লাইন। ওকে, তো আগে আমরা এখানে ডাইরেক্টলি অ্যাসাইন করতে পারতাম, তো এখন আর এটাকে ডাইরেক্টলি অ্যাসাইন করা যাবে না। তো আমাদের এখন এটা মেথডের থ্রুতে অ্যাসাইন করতে হবে। তো দিস ইজ দ্য মেথড সেট মডেল। এটার জন্য সেট ইয়ার, তো এখানে আমরা এখন যেহেতু -50 দিলে পরে কাজ করবে না, তো ডাইরেক্ট 50 দিতেছি। সিমিলারলি ডট মডেলের জায়গায় আমাদের ইউজ করতে হবে গেট মডেল। কাজটা সেম, কোনো ভিজুয়ালি কোনো চেঞ্জেস নাই, বাট এখানে আমরা আমাদের জাভার ওপির একটা ইমপ্লিমেন্টেশন করছি, যেটা হচ্ছে এনক্যাপসুলেশন। আপনি রান করছেন এই কারণে। ফুয়েলটা দেখেন, ফুয়েলটা কি, কারে যান, ফুয়েল কই আপনার? প্রাইভেট ডাবল ফুয়েল গেট সেটা দিচ্ছেন, গেট ফুয়েল সেট ফুয়েল দেখি, এবার মেইনে যান। আপনি সেট ফুয়েল করতে হবে, আপনি ডাইরেক্টলি অ্যাসাইন করতেছেন C1 ডট সেট মডেল, C1 ডট ইয়ার, আর বাকিগুলো আপনি প্রাইভেট করেন নাই, ফুয়েলটা শুধু প্রাইভেট করছেন। এই যে আপনি দিতে আছেন কেন? হ্যাঁ বলেন। না, ডিলিট অ্যাসাইন করতে পারবো না, যেহেতু প্রাইভেট করে দেওয়া হচ্ছে। না। হ্যাঁ, আমরা ওই যে লজিক লিখতে পারতেছি, আমরা লজিক লিখতে পারতেছি মেথডের মধ্যে, আরো কন্ডিশন অ্যাড করতে, বাকিগুলো তো অ্যাড করি নাই, তো অ্যাড করতে হইতো আর কি। এটাকে এনক্যাপসুলেশন বলে। হ্যাঁ, হ্যাঁ, রাইট। ডাইরেক্টলি কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না। ওইখানে এসিএল ইমপ্লিমেন্ট করা যায় আর কি, যেটা জাভাতে দেখাই আর কি নর্মালি, এখন দেখাচ্ছি না। ওকে, সো আমাদের মনে পড়ে কিনা আমরা জাভা কোর্সে গাড়ি চালানো শিখছিলাম, রাইট? আমরা গাড়িটা চালাবো না আজকে, কিন্তু মেথড গুলো লিখবো। মনে করেন যে একটা গাড়িতে যদি আমরা রান করতে চাই বা হর্ন বাজাতে চাই, এরকম মেথড লিখতাম, মনে পড়ে? পাবলিক ভয়েড হং হর্ন।
বিবি বা তারপর তো এই যে এক একটা মেথড লিখতেছি, এই মেথড গুলো হচ্ছে এই কারের ফিচার, যে এই কার কি কি করতে পারে। বুঝে গেছে? তো আমরা যা যা এইটা কারের করা পসিবল হয় সেই রিলেটেড কাজগুলা বা সেই রিলেটেড ফাংশনস গুলা আমরা কার ক্লাসের মধ্যে লিখতাম, যেটা ডিফাইন করতে যে এই কার হচ্ছে এই কাজগুলা করতে পারে। ওকে, এখন ধরেন আমরা কার ক্লাসের কথা ভুলে যাই। ওকে, এখন আমরা নতুন আরেকটা ক্লাসের কথা চিন্তা করি। আরেকটা নতুন ক্লাস হচ্ছে, না ওয়াটার কার না, স্টুডেন্ট। ওকে, আপনার সবাই স্টুডেন্ট, তো আমরা স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করি। সো সিমিলারলি সোর্সে রাইট ক্লিক করতেছি, নতুন একটা ক্লাস তৈরি করতেছি, স্টুডেন্ট। তো সিমিলারলি এই স্টুডেন্ট হিসেবে আমাদের কিছু অ্যাট্রিবিউট আছে, খুবই কমন অ্যাট্রিবিউট: প্রাইভেট ইন্টিজার আইডি, প্রাইভেট স্ট্রিং নেম। তো এই হচ্ছে আমাদের স্টুডেন্ট। যদি এটা কনস্ট্রাক্টর তৈরি করতে চাই, সেম আমাদের শর্টকাট অল্টার ইনসার্ট, এখানে কনস্ট্রাক্টর সিলেক্ট করতে হবে। কনস্ট্রাক্টর যে যে অ্যাট্রিবিউট দিয়ে সিলেক্ট করতে চাচ্ছি সেটা সেটা আমরা দিতে হবে, আইডি নেম সিজিপি। তো এটা আমাদের একটা কনস্ট্রাক্টর তৈরি হইলো। তো স্টুডেন্ট ক্লাসের কি কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর আছে? এখন আর নাই, যেহেতু আমরা নিজেরা কনস্ট্রাক্টর তৈরি করছি, আমাদের এখন আর ডিফল্ট কনস্ট্রাক্টর নাই। তো সবাই স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি করে ফেলেন। অবজেক্ট তৈরি করেন স্টুডেন্টের মেইনে। অবজেক্ট তৈরি করেন স্টুডেন্টের অবজেক্ট, অবজেক্ট তৈরি করেন। এখন ম্যান্ডেটরি, রাইট। যেটা সেটা লাগবে না, কনস্ট্রাক্টর দিয়ে অবজেক্ট তৈরি করেন। হ্যাঁ করতে পারেন, হ্যাঁ করতে পারেন অবশ্যই। এটার ভিতরে হবে, মেইনের ভিতরে। রাফি বাসে অনেক প্র্যাকটিস করতে হবে। অপরাজিতা বুঝতেছেন? আপনার তো কমন পড়ে যাচ্ছে। আপনি বলতেছে ভুলে কি জাভা করতে ঢুকে বললাম না?
লং তো দেই নাই। ও না, এই আইডি পাঠাতে পারবে না, এক্ষেত্রে লং দিতে হবে, আমাদের আইডি না রাখাই বেটার। 1 2 3 4 দেন simply। আপনার তো ডিফল্ট কনস্ট্রাক্টর নাই। এই আপনার স্টুডেন্ট কই? ওই যে আছে। এটা এটা কি মেইন মেথডের মধ্যে লিখতে হবে না? মেইন মেথড কই আপনার? তারপরে যে এটাও তো যাওয়ার কথা ছিল কার ক্লাসের মধ্যে, মেথডটা কার ক্লাসে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, পর্দাটা কোথায়? ও পর্দা আছে, ভুলেই গেছি। হ্যাঁ, এটাকে কেন নামাই দিছে জানি না তো। পর্দা নামানোর সিস্টেম কি? আচ্ছা আমি বলে দিব না এরপর থেকে, আজকে কষ্ট করেন পর্দা তো। হ্যাঁ রাইট, দেন দেন আপনি দেন। আচ্ছা ওকে। তো যদি একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি করতে চাই, সিম্পলি আমাদের আবার সে মেইন ক্লাসে ফেরত যাইতে হবে। জাস্ট স্টুডেন্ট স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। এখানে 1 দিব, এখানে কি দিব নাম? মিস্টার জন 3.5। তো একটা অবজেক্ট তৈরি হইলো। ওকে, তো আমাদের একটা কার ক্লাস আছে, একটা স্টুডেন্ট ক্লাস আছে, রাইট? আমাদের মনে পড়ে কিনা আমরা সিমিলার কাইন্ড অফ কাজ করতেছিলাম যখন আমরা প্রজেক্ট তৈরি করতেছিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস তৈরি করতেছিলাম। ক্লাস তৈরি করার পরে একটা ডেটাবেসের টেবিল তৈরি করতেছিলাম, মনে পড়ে আপনাদের? সিমিলার একটা টেবিল তৈরি করে এই ডেটাগুলাকেই টেবিলে রাখতেছিলাম, রাইট? তো আমরা যদি ওই কনসেপ্টে যাই, আমাদের কয়টা টেবিল তৈরি করতে হবে? 2টা টেবিল তৈরি করতে হবে, রাইট? আচ্ছা, এখন ধরেন আমাদের একটা কোশ্চেন আসলো যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে কার্ড থাকবে, থাকতে পারে না, ধরেন থাকতে পারে, ঠিক আছে, ধরে নিতেছি যে প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে কার্ড থাকবে। হুম, এখন আমরা এটাকে কিভাবে ম্যানেজ করব? না, আপনি বলতেছেন আরেকটা আরেকটা টেবিল তৈরি করতে, টেবিলের নাম কি হবে? ডাটাবেসের পার্সপেক্টিভ থেকে বলতেছেন মনে হচ্ছে। ওকে, হ্যাঁ বলেন, সমস্যা নেই। হ্যাঁ, মানে আপনাদের আরেকটা, ধরেন আমরা যদি ক্লাস বানাইতে চাই, আমরা লিখলাম হচ্ছে স্টুডেন্ট কার নামে একটা টেবিল ক্লাস তৈরি করলাম, ওইখানে লেখা থাকবে স্টুডেন্ট আইডি, স্ট্রিং স্টুডেন্ট আইডি, আর ইন্টিজার কার, রাইট? এটাই তো বলতে চাইতেছেন। তাহলে আমাদের 3টা টেবিল হবে, রাইট? কিন্তু হোয়াট ইফ আমরা যদি এই স্টুডেন্টের মধ্যে একটা অ্যাট্রিবিউট ডিফাইন করি, কার? হবে? আমরা মনে করি ডেটাবেসে কোর্স আমরা করি নাই আপাতত, আমরা জাভাতে থাকি।
তো এই একটা স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে একটা স্টুডেন্টের আইডি আছে, একটা স্টুডেন্টের নেম আছে, একটা স্টুডেন্টের সিজিপি আছে, আর একটা স্টুডেন্টের কারও আছে। যে কারটা একটা ইন্ডিভিজুয়াল একটা ক্লাস, যেই কারের আবার নেম আছে, মডেল আছে, ইয়ার আছে। ওকে, কারো কোনো আপত্তি আছে এটাতে? ওকে। হ্যাঁ, আফটার, না এরকম কিছু না। ওকে, এখন আমরা যদি একটা স্টুডেন্টকে কার অ্যাসাইন করতে চাই, কি করতে পারি? একটা মেথড বানাইতে পারি। এটা একটা ফাংশনালিটি, যে একটা স্টুডেন্ট আসছে, ভর্তি হয়েছে, তাকে একটা কার গিফট করলাম, দেন দিস ইজ ইওর কার। ওকে, তো আমরা 10-15 বছর পরে বিল্ডিংটা পাইছি, ঠিক আছে, আপনারা বাস শুরু করছেন। অ্যাসাইন কার। ওকে, তো অ্যাসাইন কার যখন করব, তার মানে আমাদেরকে অ্যাসাইন করতে হবে যে দিস কার ইকুয়াল টু কোনটা, হোয়াট ইজ কার, একটা অ্যাট্রিবিউট পাস করতে হবে। গুড। তো এই অ্যাসাইন কার এখানে আমাদের একটা অ্যাট্রিবিউট পাস করতে হবে, যেটা হচ্ছে আমরা যেই কার্ডটাকে আমরা অ্যাসাইন করতে চাচ্ছি। হুম, সেট করা যাইতো, রাইট, একটা সেটার অ্যাকচুয়ালি ডিফারেন্ট নাম। তো এটা গেটার দেওয়া উচিত। হুম, ঠিক আছে। হ্যাঁ শিওর, দরজা দিবি, অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। এমন কেউ আছে না কাশের নাই? এটা তো ইম্পর্টেন্ট, এটা বলবে না তো, যে আসেন, এটা কিভাবে বলবে? নজরুল ইসলাম আছেন? প্রথম জনই আসেন নাই। সৌরভ, সৌরভ, জুবাইদ হোসাইন, এটা কি সেকশন? আল্লাহ, কোন সেকশনে আসছে? জুবাইদ হোসাইন নাই। তানভীর, তানভীর কই? ওই যে তানভীর। আব্দুর রহমান দেলোয়ার, আপনি দেলোয়ার না? হুম। তারপর হচ্ছে সাদিয়া আসছে, আমিনুর আসছে, নূর আলম নাহিদ, নূর আলম নাহিদ, তানজিম আসছে সামনে, ওকে। ইনাম আসছে, শরীফুল্লাহ, শরীফুল্লাহ আসছে, হ্যাঁ। গাজী আসছে, সামিরা, দেয়া, সোয়া, লিজা, রাইসা, সাবরিন, তাসিন, 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 হ্যাঁ। নাদিমুল হক, নাদিমুল হক, রাফি, রিখা, সুপাতা, সাকিব খান, খন্দকার আবি চলে গেছে, তৌফিক আহমেদ, মমিন, উর্বা, আব্দুল্লাহ, আর অপরাজিতা। ওকে, তো এটা ক্লিয়ার সবার, কার কোনো কনফিউশন এটা নিয়ে? ওকে, তো আমরা যদি আবার মেন ক্লাসে ফেরত যাই, তো আমাদের একটা স্টুডেন্ট অবজেক্ট আছে, মিস্টার জন। মিস্টার জনকে যদি আমরা একটা কার দিতে চাই, কেউ দিতে পারি, স্টুডেন্ট ডট অ্যাসাইন কার। তো অলরেডি আমাদের একটা টয়টা এলিয়ান আছে, রাইট? টয়টা এলিয়ান তাকে দিয়ে দিতে পারি C1, তার নামে একটা টয়টা এলিয়ান অ্যাসাইন হয়ে গেল। এখন যদি আমরা প্রিন্ট করে দেখতে চাই যে আসলে অ্যাসাইন হলো কিনা, স্টুডেন্ট ডট, আচ্ছা সরি আমি গেটার দেই নাই এখানে, বাকিগুলোর জন্য গেটার দেওয়া উচিত। অল্টার, ইনসার্ট, গেটার,
স্টুডেন্ট ডট গেট নেম গেট কার ডট গেট মডেল। তো যদি আমরা এটা রান করি, মিস্টার জন টয়টা এলিয়েন দুইটাই প্রিন্ট হচ্ছে, দ্যাট মিনস যে আমাদের জনের নামে এলিয়েন কার্ডটা অ্যাসাইন হয়েছে। বুঝে গেছে? তো আমাদের কি নতুন একটা ক্লাস লাগছে? লাগে নাই। বাট প্রবলেম হচ্ছে ডেটাবেজ এন্ডে থেকে আমরা তো যে ডেটা টাইপ গুলা ডেটাবেজ এন্ডে এসকিউএল বা মাইএসকিউএল এর কথা যদি চিন্তা করি, আমাদের ডেটা টাইপ গুলা তো ফিক্সড, রাইট? আমরা তো এখানে নতুন কোনো ক্লাস তৈরি করতে পারি না, আমরা ডেটা তৈরি করতে পারি না। পারি? ডেটাবেজের কথা বলতেছি, ডেটাবেজ অ্যাট্রিবিউট পারি, ডেটা টাইপের কথা বলতেছি, যে ফিক্সড ডেটা টাইপ, ইন্টিজার, ডাবল, ডেট, এরকম ফিক্সড সাম ডেটা টাইপ। এখানে কার নামে কোনো ডেটা টাইপ নাই, রাইট? তো তখন কিন্তু আমাদের একটা প্রবলেম ফেস হইলেও হইতে পারে। আমরা তো জাভাতে পাস করে যাইতেছি, বাট ডেটাবেজ এন্ডে যায় তখন ফেল হয়ে যাবো, রাইট? তো আমরা এটাকে পরে শর্ট আউট করার ট্রাই করবো, যে কিভাবে এটাকে সলভ করা যেতে পারে। ওকে, তো সবার মিস্টার জনের নামে অ্যাসাইন হয়েছে, একটা স্টুডেন্টের একটা কার আছে। ওকে, ফাইন। এখন ধরেন আমাদের স্টুডেন্টের একটা ক্লাস, এই স্টুডেন্ট আমরা কি করতেছি, এই যে একটা ক্লাস, এই ক্লাসের স্টুডেন্ট রিলেটেড যাবতীয় ফাংশনালিটিস লিখতেছি। আবার আমাদের একটা কার নামে একটা ক্লাস আছে, কার নামক ক্লাসের মধ্যেও আমরা কার রিলেটেড ফাংশনালিটিস লিখতেছি। এখন আমরা যদি চাই এই ক্লাসে এখানে যদি আমি চাই যে কারের কোন একটা মেথড লিখতে লিখতে পারি, স্টুডেন্ট একটা ক্লাস, স্টুডেন্ট ক্লাসের মধ্যে লিখতে তো পারি, রাইট? আব্দুল্লাহ পাই না? আমাকে কেউ বাধা দিবে না, রাইট? তো আমরা চাইলে আবার কার ক্লাসের মধ্যেও স্টুডেন্ট রিলেটেড কোনো একটা কিছু, যে সামথিং, যে অ্যাসাইন সিজিপিএ, ঠিক আছে, অ্যাসাইন কোড লিখতে পারি, লিখতে তো পারি, রাইট? ওখানে তো কোনো দোষের কিছু না। হুম, কনসেন্ট্রেশন, তাহলে কি কি প্রবলেম ফেস করতে পারি আমরা, বলেন? আপনার ব্র্যাকেট নাই, ব্র্যাকেট ট্র্যাকেট উল্টা পাল্টা হয়ে গেছে, ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দেন সব কয়টা। হ্যাঁ বলেন, আমিনুর রশিদ। হ্যাঁ, হ্যাঁ, right, থাকা উচিত না। দেলোয়ার কি বলেন এই বিষয়ে? আইডেন্টিটি ইনফরমেশন। রিয়াব রশিদ, আপনি কি বলেন এই বিষয়ে? এই যে আমরা স্টুডেন্ট ক্লাসের মধ্যে এক জায়গায় রাখতে সমস্যা নেই, ওকে। আব্দুল্লাহ কি বলেন এখানে? দেয়াল তো আবার লিখে ফেলবে, এটা একটা প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আপনাদের কথার সাথে, দেয়াবের কথার সাথে না, বাকিদের কথার সাথে আমাদের আঙ্কেল বব পুরোপুরি একমত। তো হু ইজ আঙ্কেল বব অ্যাকচুয়ালি? ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। আঙ্কেল বব হচ্ছে আমাদের আঙ্কেল। আমরা যদি আঙ্কেল ববকে লিখে সার্চ করি, আঙ্কেল বব, হ্যাঁ ওনার নামই আঙ্কেল বব, ঠিক আছে, হি ইজ আঙ্কেল বব, ঠিক আছে।
এই ভদ্রলোক বলতেছে যে ভাই আপনি তো কোড করতে পারেন, সবাই কোড করতে পারে, ঠিক আছে, আমরা জাভাতে কোড টোড করছি, এদিক সেদিক অনেক কিছু করছি, কিন্তু সে বলতেছে না শুধু কোড করলেই হবে না, ক্লিন কোড করতে হবে, ঠিক আছে। না, একটা বই লিখে নাই, অনেকগুলা বই লিখছে আর কি, ঠিক আছে। এই ভদ্রলোকের একটা ওয়েবসাইটই আছে, আমরা যদি তার ওয়েবসাইটে যাই, এর অরিজিনাল নাম হচ্ছে রবার্ট সেসিল মার্টলিন, cleancoder.com। তিনি বেসিক্যালি সফটওয়্যার ডিজাইন নিয়ে কাজ করে। সে অনেক টাইপের বই লিখছে। এই বইগুলোর মধ্যে সে বিভিন্ন জিনিস বোঝানোর চেষ্টা করছে যে আপনারা তো কোড করতেই পারেন, ঠিক আছে, কোড করা নিয়ে তার কোনোই আপত্তি নাই, কোড করবেন, ঠিক আছে, কিন্তু কোড করার সময় খেয়াল রাখতে হবে যে কোথায় কোন কোডটা লিখতে হবে, ফিউচারে যদি এই কোডটা আমাদের মডিফিকেশন করা লাগে তখন যাতে আমাদের প্রবলেম ফেস করতে না হয়, বা কতটুকু মিনিমাইজ করা যায়, এই বিষয়গুলো নিয়ে উনি আসলে বইটাই লিখছে, ঠিক আছে। তো আঙ্কেল ববের এই যে এই জায়গাটাতে প্রথম আপত্তি যে আমরা স্টুডেন্ট ক্লাসের মধ্যে কার রিলেটেড কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ, একটু আগে আমরা যে কাজটা করলাম এইটা আঙ্কেল বব পছন্দ করেন না, ঠিক আছে। সো আঙ্কেল বব একজন প্রোগ্রামার, একজন স্পিকার, একজন টিচার, সে অনেকবারই কথা বোঝানোর চেষ্টা করতেছে, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছে যে এই কাজটা করা যাবে না। স্টুডেন্ট রিলেটেড যাবতীয় রেসপন্সিবিলিটি, যেই যে ক্লাস, যে যে ফাংশনালিটি, সব স্টুডেন্টের মধ্যে থাকবে। অ্যাজ লাইক আমাদের মনে পড়ে কিনা, আমরা যখন স্টুডেন্ট সার্ভিস ক্লাস লিখতেছিলাম, আমরা কিন্তু এখানে আদার্স কোনো মেথড লিখতেছিলাম না। লাইক আমাদের স্টুডেন্টের সাথে কোর্স ছিল, টিচার ছিল, আদার্স সাথে তো অনেক ক্লাস ছিল, কিন্তু যখন আমরা স্টুডেন্ট সার্ভিসের কাজটা লিখতেছিলাম আমরা কিন্তু এখানে স্টুডেন্টের রিলেটেড কাজগুলাই করতেছিলাম। ওইখানে কিন্তু আমরা চাইলে একই মেথডের মধ্যে আদার্স মেথড গুলো লিখতে পারতাম, ট্রানজেকশন রিলেটেড কোয়েরি গুলাও কিন্তু লিখতে পারতাম। আমরা কি লিখছিলাম? আমরা কিন্তু লিখি নাই, আমরা কিন্তু মাল্টিপল ক্লাস তৈরি করছি। এটা আমাদের কাজ কিছুটা বাড়াইছে, কিন্তু এটা আমাদেরকে পরবর্তীতে হেল্প করবে যে এই কোডগুলাকে ফিউচারে মডিফাই করার জন্য। তো আমরা তো এখন মোটামুটি জাভা শিখে আসছি, আমরা কোড করতে জানি কিভাবে কোড করতে হয়। আমাদের অ্যাডভান্স জাভার মূল টার্গেট হচ্ছে আপনি কিভাবে ক্লিন কোড করতে পারেন, কত সুন্দরভাবে গুছায় কোড করতে পারেন, ফিউচারে আপনার কোডটাকে কিভাবে আগায় নেওয়া যেতে পারে, মেইনটেইন করতে পারে, সেটাকে আমাদেরকে আগায় নেওয়া যাওয়া। ঠিক আছে, কোড তো সবাই করতে পারে, রাইট? গুগলে সার্চ দিলে, পরে ইউটিউবে সার্চ দিলে আপনি অ্যাডভান্স জাভা শিখে ফেলবেন, কিন্তু ক্লিন কোড ইজ ইম্পর্টেন্ট। এই কোডটাকে ফিউচারে কেউ ইউজ করবে, যেমন এই যে সামিরার কোড যখন দেয়াব ইউজ করতে যাবে, দেয়াব কোনো প্রবলেম ফেস করবে না, কিন্তু দেয়াবের কোড যদি সামিরা ইউজ করতে যায় তখন সামিরা গালিগালাজ করবে। এই গালিগালাজ থেকে আমাদের মুক্তি পাইতে হবে আর কি, যাতে আমরা যত কম গালিগালাজ কোড করতে পারি, রাইট? তো দ্যাটস ওয়াই আমাদেরকে আঙ্কেল ববের প্রিন্সিপাল ফলো করতে হবে। আঙ্কেল ববের অনেকগুলো প্রিন্সিপাল আছে, সেই সব প্রিন্সিপালের মধ্যে একটা প্রিন্সিপাল হচ্ছে সলিড প্রিন্সিপাল। ওকে, সলিড, SOLID, সলিড। তো সলিড প্রিন্সিপালের মধ্যে প্রথম প্রিন্সিপালটা হচ্ছে সিঙ্গেল রিপোজিটরি প্রিন্সিপাল, এস দিয়ে, সিঙ্গেল রিপোজিটরি প্রিন্সিপাল, যেটার মানে হচ্ছে প্রত্যেকটা ক্লাসের যেই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, অন্য কোনো কিছু দেবে চাই না, বসানো যাবে না। যেটা আমরা এখন করার চেষ্টা করলাম সেটাই উনি বোঝানোর চেষ্টা করছে, এই বই টই লিখে হাবি জাবি অনেক কিছু বুঝে এই কথাটাই উনি বোঝানোর চেষ্টা করছে যে ভাই স্টুডেন্টের মধ্যে স্টুডেন্ট রিলেটেড কোডই লিখবেন, অন্য কোড লিখেন না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সিঙ্গেল রিপোজিটরি প্রিন্সিপাল, বুঝে গেছে? তো সলিডের এসটা আমরা এখন দেখলাম, সিঙ্গেল কি বলেন, সিঙ্গেল রিপোজিটরি প্রিন্সিপাল, যেটার মানে হচ্ছে কিছু কথা, মানে কি, একটা ক্লাসে যা যা ফাংশনালিটিস ওই ক্লাসেই লিখতে হবে, ঠিক আছে, অন্য ক্লাসে মিক্সার করা যাবে না। স্টুডেন্ট রিলেটেড জিনিস কার ক্লাসে লেখা যাবে না, কার ক্লাসে রিলেটেড জিনিস স্টুডেন্ট ক্লাসে লেখা যাবে না, বুঝে গেছে? তো এই হচ্ছে আমাদের আঙ্কেল বব, আমরা আঙ্কেল ববকে নিয়ে অনেক আলোচনা করব। তো আপনারা আমাদের কোডের মধ্যে তেমন কোনো ডিফারেন্স পাবেন না, কারণ আমরা আঙ্কেল ববকে পাস্টে ফলো করে আসছি, অ্যাকচুয়ালি আপনারা টের পান নাই যে আমরা আঙ্কেল ববকে ফলো করতেছি, কিন্তু আপনারা আঙ্কেল ববকে ফলো করে আসছেন। যেমন আপনারা কন্ট্রোলার ক্লাস আলাদাভাবে করতেন, মাল্টিপল কন্ট্রোলার ক্লাস ইউজ করতেন, আপনি একটা কন্ট্রোলার ক্লাস ইউজ করলেই হইতো,
কিন্তু আপনারা মাল্টিপল কন্ট্রোলার ক্লাস ইউজ করছেন, আপনারা মাল্টিপল সার্ভিস ক্লাস ইউজ করছেন, হ্যাঁ সিঙ্গেলটন ইউজ করছেন, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট মেকানিজম আপনারা অলরেডি ইউজ করা শিখে আসছেন জাভার মধ্যে, ঠিক আছে। সো আপনাদের জন্য আপনারা তেমন একটা ডিফারেন্স পাবেন না, ঠিক আছে। সো রিলেট করতে পারবেন হোপসো যে হ্যাঁ এইটা হচ্ছে আঙ্কেল বাবু বলছে বলে আমরা করছি, আমরা নিজেরা আসলে আবিষ্কার করি নাই। ওকে, হ্যাঁ প্যাকেজ তৈরি করতেন সুন্দরভাবে অর্গানাইজ করে আসতেন, এই সবই আঙ্কেল বাবু বলতে চাচ্ছিল আর কি। বিভিন্ন প্রিন্সিপাল একটা বই লিখে বলতেছে যে আপনারা প্যাকেজ তৈরি করে কোড করবেন, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট করতেন আঙ্কেল বাবা আমাদেরকে এই বোঝানোর জন্য, ঠিক আছে। তো ওনার মেইন উদ্দেশ্য হইতেছে যাতে আমাদের এই কোড গুলাকে আমরা ফিউচারে রিউজ করতে পারি, ঠিক আছে, যে স্বামীরা যারা গালি না দেয় আমাদেরকে, এটাই ওনার আসলে মূল উদ্দেশ্য। বুঝে গেছে সবার? তো আজকে আমরা এই সলিড সফটওয়্যার ডিজাইনের ফার্স্ট পার্টটা দেখলাম, সিঙ্গেল রিপোজিটরি প্রিন্সিপাল। বুঝে গেছে? তো নেক্সট ক্লাসে আমরা আস্তে আস্তে ও দেখবো, এল দেখবো, আই দেখবো এবং ডি দেখবো, ঠিক আছে। এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। হ্যাঁ সলিড দিয়ে দেখি কতদূর যাওয়া যায়। আজকে তো সলিড শেষ করে দিতাম কিন্তু টাইমের অভাবে সলিডে যেতে পারলাম না আর কি, সলিডের রেসপন্সে থাকতে হচ্ছে, ঠিক আছে। না হলে আজকে সলিড শেষ হয়ে যেত। অপরাজিতা বুঝতে পারছেন আমরা জাভাতে নাই, অ্যাডভান্স জাভাতে আছি। হ্যাঁ, তো আমাদের যারা লাস্ট ক্লাসে আছেন নাই আমরা মনে করাই দিচ্ছি আর কি, যে আমাদেরকে কিছু জিনিস রিক্যাপ করতে হবে, কিছু জিনিস অ্যাডিশনালি শিখতে হবে। সেটা হচ্ছে আমাদের এইচটিএমএল সিএসএস সম্পর্কে ধারণা থাকতে হবে। তো যারা এখনো এইচটিএমএল সিএসএস পারেন না তাদের উচিত হবে যাতে একটু প্র্যাকটিস করা, যেটা কি আমাদের অলরেডি একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, যে আমাদের নেক্সট সানডেতে একটা পোর্টফোলিও জমা দিতে হবে নিজের। সিম্পল এইচটিএমএল সিএসএস আপনারা চাইলে নেট থেকে ঘাটাঘাটি করে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারেন, বাট কন্টেন্ট গুলা নিজের হইতে পারে, প্রচুর চাওয়াবাজি করতে পারেন কোনো সমস্যা নেই, বাট কন্টেন্ট থাকতে হবে, একটা পোর্টফোলিও নিজের থাকতে হবে, এই হচ্ছে বিষয়। অ্যাডিশনালি আমাদের ডেটাবেস যে কোয়েরি গুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, একটু ঘাটাঘাটি করবেন, পুরাতন লেকচার গুলো দেখার চেষ্টা করবেন, কোয়েরি গুলা কি বেসিক্যালি সেগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আর কি যেন বলছিলাম, পরে আপাতত এতটুকু দেখলেই এনাফ, হোপফুলি। তো এটা আগে ট্রাই করেন। আজকে আমি আপনাদের সবাইকে ক্লাসরুমে অ্যাড করাই দিছি, ঠিক আছে। অ্যাড করতে চাইছিলাম না, বাট বসে মিটিং এ বসে বসে অ্যাড করাইছি কারণ একটা নোটিশ দেওয়া লাগতো, ঠিক আছে। তো অ্যাড হয়ে গেছেন। তো জাভা ল্যাব এবং থিওরির জন্য একটাই ইয়ে আর কি, কি বলে, ক্লাসরুম, আলাদা কোনো ক্লাসরুম না আর কি। তো আলাদা আর কোনো ক্লাসরুম অ্যাড করা হবে না। তো এমন কেউ তো নাই যে শুধুমাত্র ল্যাবে আছেন, দেলোয়ার কি ল্যাব থিওরি দুইটাতেই না? দুইটাতে, ওকে, আর কেউ তো নাই এরকম, রাইট? আচ্ছা, ওকে, ঠিক আছে তাহলে। তো কালকে তো মনে হয় ক্লাস হবে না, তাও আমি আপনাদের কনফার্ম করে দিব নোটিশ আসলে পরে। হুম, এখন অফিসিয়ালি কিছু না বললে যদি আমি বলে ফেললাম পরে একটা ক্লাস হইলো তখন তো ধরা খেয়ে যাবো আমি। হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো নোটিশ মাত্র মিটিং থেকে আসছি তো এখনো জানি না আর কি আপডেট কি, নোটিশ টোটিশ কি, এই হচ্ছে বিষয়। হ্যাঁ হোপফুলি লাঞ্চ টাইমের আগে আমি বলে দিব, ঠিক আছে। ওকে, তো আপনারা একটা অ্যাসাইনমেন্ট পাবেন আজকে, নতুন একটা অ্যাসাইনমেন্ট সলিডের নিশ্চিত শিখলেন আজকে সলিডের সম্পর্কে একটা অ্যাসাইনমেন্ট পাবেন, তো সবাই সেটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ওকে,